একাত্তরে গণহত্যায় পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি আরও আগেই 2 দফায় সমাধান হয়ে গেছে বলে দাবি করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী। তবে এমন দাবির সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আজ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর দুই দেশের মধ্যে একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। আরও জানাচ্ছেন মাহমুদ কমল। বেশিরভাগ সময়ই বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক ছিল তিক্ততার, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর নতুন মোড় নেয় দুদেশের এই সম্পর্কে। এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের পর এবার বাংলাদেশ সফর করছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী। 13 বছর পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠকের পর সই হয় দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহত চুক্তি। সমঝোতা স্মারক সই হয় 5টি বিষয়ে। তবে সবকিছু ছাপিয়ে উঠে আসে একাত্তরে গণহত্যায় পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি। সাংবাদিকদের প্রশ্নে উপপ্রধানমন্ত্রীর দাবি এটি সমাধান হয়ে গেছে আরও আগেই 2 দফায়। The issue was resolved twice, 1974 and then early 2000 when General Musharraf visited, and he told the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire on behalf of Pakistan to entire nation of Bangladesh. Even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. Clean your heart অর্থাৎ পরিষ্কার মনে সামনে এগিয়ে যাওয়ার এই বার্তা প্রশ্ন জাগাচ্ছে ওই ইস্যু মীমাংসায় ইসলামাবাদ আদৌ আর আগ্রহী কিনা। ইসাকদারের বক্তব্যের সময় পাশেই দাঁড়িয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ওই দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ। উনি দাবি করেছেন যে 71-এর ইস্যুটি 74 সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি যেটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে। আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে, এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পেছনে ফেলতে পারি। টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেয়। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান অন্য রাষ্ট্রগুলোর মতোই পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রেখে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। বৈঠকে বাণিজ্য বিনিময় ও বিনিয়োগের পাশাপাশি পাকিস্তানে বাংলাদেশের শিক্ষার্থীদের পড়তে যাওয়ার বিষয়টিও সামনে এসেছে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।